অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎস্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অন্তর শুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। আমি এখন অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। সারা বছর অনেক বার তিথি নক্ষত্র অনেক ভালো ভালো জিনিস রয়েছে, কিন্তু যদি আমরা সর্বদিক থেকে গুণ বিচার এবং শুভক্ষণ দেখে বিচার করি, তাহলে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি কিন্তু হয় না। অক্ষয় তৃতীয়াতে পৃথিবীর সমস্ত শুভকর্ম হবে, এমনটা সিদ্ধান্ত শাস্ত্রে বর্ণিত আছে, যেটা আমরা শাস্ত্রে দেখেছি, আমি দেখেছি। পৃথিবীর সমস্ত কাজ, যত শুভ কাজ আছে, পাঁজি দেখতে লাগে না, পাঁজি নতুন করে দেখার কোনো প্রয়োজন নেই, নতুন করে কোনো তিথি নক্ষত্র বাদ বিচার করার দরকার নেই। অক্ষয় তৃতীয়াতে সমস্ত শুভকর্ম সব কিছুই হবে। সারা বছরের মধ্যে একমাত্র একটাই তিথি, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, আমি এখন পরিবেশন করতে চলেছি অক্ষয় তৃতীয়াতে কি কি জিনিস শুরু হয়েছিল কোন যুগে, বা কি কি হয়েছিল আগের যুগে, আমি সে বিষয়ে এখন কিছু বলার চেষ্টা করছি। অক্ষয় তৃতীয়া কেন এত বিখ্যাত, কেন এত গুণে গুণান্বিত, সে বিষয়ে আমি এখন আপনাদের কিছু বলার চেষ্টা করছি। এই যে অক্ষয় তৃতীয়া, হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়া চান্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষের যে তৃতীয়া হয় সেটি অক্ষয় তৃতীয়া। আমি সময়সীমাটা আবার বলছি, ক্ষণটা আবার বলছি। চান্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষে যে তৃতীয়া হয় সেই তৃতীয়াটাই হচ্ছে অক্ষয় তৃতীয়া। এবার এই অক্ষয় তৃতীয়াটা কেন বিখ্যাত, কেন এত সর্বগুণে গুণান্বিত, সে বিষয়ে আমি কিছু নজির আপনাদের সামনে পরিবেশন করছি। সত্যযুগের কথা আমরা সবাই জানি। সত্যযুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে। ত্রেতা যুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। মাতৃপিতৃ তারা যে স্বর্গবাসী হন, বা পূর্বপুরুষজন যে স্বর্গবাসী হন, এই পূর্বপুরুষগণ মর্তে অবতীর্ণ হন এই অক্ষয় তৃতীয়াতে, তার প্রজন্মের কাছ থেকে একটু তিল জল পাওয়ার জন্য। মানুষের খাদ্য হিসাবে যে জব, ভালো করে শুনুন, মানুষের বা অন্য পাখি পশু পাখির খাদ্য হিসাবে যে জব, হ্যাঁ, এই জবের সৃষ্টি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগবানের চন্দন যাত্রা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগবানের সপ্তাবেশ অবতার, যেটাকে আমরা পরশুরাম বলি, এই পরশুরামের আবির্ভাব হয়েছিল বা জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। কুবের, যিনি ধন সম্পদের অধিকারী, এই কুবের কিন্তু মহাদেবের কাছ থেকে ধন সম্পদের যে বর প্রাপ্ত হয়েছিল, সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে শিব ঠাকুর এই বরটা দিয়েছিলেন কুবেরকে। প্রভু জগন্নাথের যে রথযাত্রা হয়, এই রথের কাজকর্ম বা রথ তৈরির কাজকর্ম এই অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু হয়। কেদারনাথ বদ্রীনাথের দরজা শীতকালে বন্ধ থাকে,
দরজা খোলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই কেদারনাথ বদ্রীনাথের যে দরজা খোলা একটা একটা ভালো একটা বিষয় আছে, তথ্য আছে। ওই যে শীতকালে যে দরজাটা বন্ধ করে দেওয়া হলো, ওখানে প্রদীপ জ্বালিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আবার অক্ষয় তৃতীয়ার সময় যখন দরজা খোলা হয়, দেখা যায় ওই প্রদীপ কিন্তু ততদিন পর্যন্ত জ্বলছে। সেই শীতকাল থেকে এই অক্ষয় তৃতীয়া পর্যন্ত এই প্রদীপ কিন্তু জ্বলতেই থাকে। এটা একটা খুব সুন্দর সুন্দর ভগবানের একটা মাহাত্ম্য। সুদামা বন্ধু কৃষ্ণর কাছে দ্বারকাতে যে গিয়েছিলেন শুকনো চিড়ে নিয়ে, বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়া। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি স্ক্রিনে লিখে পরিষ্কারভাবে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তাহলে এই ব্যাপারটা কি হলো, সুদামা দ্বারকায় যে গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে, শুকনো চিড়ে নিয়ে, 4 মুষ্টি চিড়ে নিয়ে যে গিয়েছিলেন, সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য মর্তে গঙ্গা দেবীকে যে আনয়ন করেছিলেন, সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে। এ পর্যন্ত আমি আপনাদের 11টা মাহাত্ম্য দেখালাম, অক্ষয় তৃতীয়ার 11টা মাহাত্ম্য দেখালাম। এবার 12 নম্বর মাহাত্ম্যটা আমি দেখাচ্ছি। ব্যাসদেব মহাভারত গণেশকে দিয়ে, মানে গণেশ ঠাকুরকে দিয়ে যে রচনা করিয়েছিলেন, সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে। পরিষ্কারভাবে দেখে নিন, গণেশ দেবতার মাধ্যমে মহাভারত যে লেখা হয়েছিল, সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে। দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন, দাপরে, সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে। দ্রৌপদী সূর্য দেবতার কাছ থেকে, দ্রৌপদী তথা পঞ্চপাণ্ডব সূর্য দেবতার কাছ থেকে একটা প্রদত্ত পাত্র বা হাঁড়ি বর স্বরূপ পেয়েছিলেন, যে হাঁড়ির ভাতটা কখনো ফুরাতো না। দ্রৌপদী খাওয়ার পরে ফুরিয়ে যেত, কিন্তু দ্রৌপদী না খাওয়া হওয়া পর্যন্ত ফুরাতো না। ওই যে হাঁড়িটা, ওই যে বর প্রদত্ত হাঁড়িটা বা ওই যে পাত্রটা, ওটা কিন্তু ওই অক্ষয় তৃতীয়ার দিনেই ওই বরটাই পেয়েছিলেন। মহাদেব, ভগবান শিব ঠাকুর মহাদেব, তিনি যে ভিক্ষা করতে গিয়েছিলেন অন্নপূর্ণা দেবীর কাছে, সেটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে। বৃন্দাবনে বঙ্কবিহারীর মন্দির আছে, সবাই জানে। বঙ্কবিহারীর চরণ দর্শন হয় এই দিনে। পরিষ্কারভাবে দেখে নিন, বৃন্দাবনে বঙ্কবিহারীর যে মন্দির আছে, বঙ্কবিহারীর চরণ দর্শন হয় এই দিনে। রাধা মাধব যে নৌকা বিহার করেছিলেন, তার বন্ধু বা সখাদের নিয়ে যে নৌকা বিহার লীলা করেছিলেন, সেটাও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে। সূর্য ও চন্দ্র উজ্জ্বলতম যে রূপ ধারণ করেছিলেন, সেটাও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনেই করেছিলেন। আরও একটা সুন্দর জিনিস আছে, দক্ষিণ ভারতে বিশাখাপত্তনমে যে নৃসিংহদেবের মন্দির আছে, ভগবানের এই বিগ্রহটি সারা বছর প্রায় 48 কেজি চন্দনে আবৃত থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে চন্দন তুলে নেওয়া হয় এবং চন্দনবিহীন ভগবানকে দর্শন করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিনে। আমি আপনাদেরকে অক্ষয় তৃতীয়া সম্পর্কে কম করে 19টা কারণ বা 19টা মাহাত্ম্য আমি দেখালাম। আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দেব, আপনারা পড়ে নেবেন। তাই আমি আমার সনাতন ধর্মের ভক্তের উদ্দেশ্যে বলছি, অক্ষয় তৃতীয়াটা কেউ মিস করবেন না। সম্ভবত এবছর অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের 27 তারিখেই পড়েছে, শুক্রবার। আমার ভুল হতে পারে, তবু আমি বলছি বৈশাখ মাসের 27 তারিখ শুক্রবার হতেই পারে। তো যাই হোক, আপনারা প্রত্যেকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যটাকে অনুসরণ করবেন, অনুধাবন করবেন এবং সেই অনুযায়ী আপনারা পালন করবেন। যদি আপনাদের পূর্বপুরুষরা
স্বর্গগামী হয়ে থাকে, তাহলে প্রত্যেকে বিশেষ করে ওই দিনে তিল জল দান করতে বা তর্পণ করতে ভুলবেন না ব্রহ্ম মুহূর্তে। এইটা আপনাদের সনাতন ধর্মের সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ রইল। নমস্কার। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আমি অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য সম্পর্কে যথাসাধ্য বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।